যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার ঐতিহাসিক সম্পর্ক নষ্ট করতে পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশ ডিজিটাল যুদ্ধ চালাচ্ছে বলে অভিযোগ করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি, বট বাহিনী ও ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করে তরুণ আমেরিকানদের মন বিষিয়ে দেওয়া হচ্ছে। রণাঙ্গনের যুদ্ধের পাশাপাশি এবার ডিজিটাল যুদ্ধক্ষেত্রের লড়াই নিয়ে মুখ খুললেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ইসরায়েলের বিরুদ্ধে একটি গুপ্ত ডিজিটাল যুদ্ধ চলছে, যার অন্যতম কারিগর পাকিস্তান। নেতানিয়াহুর মতে, তরুণ আমেরিকানদের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন কমিয়ে দিতে বিপুল পরিমাণ বট ফার্ম বা রোবোটিক অ্যাকাউন্ট ব্যবহার করা হচ্ছে। তিনি একটি উদাহরণ দিয়ে বলেন, অনেক সময় টেক্সাসবাসী পরিচয় ইসরায়েল বিরোধী বার্তা পাঠানো হয়, যার আসল উৎস খুঁজে পাওয়া যায় পাকিস্তানের কোনো অন্ধকার বেসমেন্টে। নেতানিয়াহু এই পরিস্থিতিকে অষ্টম রণাঙ্গন হিসেবে অভিহিত করেছেন, যার আক্ষেপ মাঠের যুদ্ধে ইসরায়েল শক্তিশালী হলেও গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার এই তথ্যযুদ্ধে তারা এখনও অনেক পিছিয়ে এবং অনেকটা অরক্ষিত। ইসরায়েলের সঙ্গে পাকিস্তানের কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকলেও সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য সংকটে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে গাজায় ইসরায়েলি হামলার কঠোর সমালোচক পাকিস্তান একই সাথে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সেতু বন্ধনের কাজ করছে। বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহুর এই অভিযোগ আন্তর্জাতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিল। পাকিস্তান কি সত্যি পর্দার আড়াল থেকে আমেরিকার জনমত পাল্টে দিচ্ছে, নাকি সামরিক ব্যর্থতার দায় এড়াতে ডিজিটাল প্রোপাগান্ডার দোহাই দিচ্ছে ইসরায়েল? তা নিয়ে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।